العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين আজকে ধারাবাহিক তাফসিরের সূরা বাকারার 1 এবং 2 নম্বর আয়াতের তাফসির। আলোচ্য বিষয় আল কোরআনের সত্যতা প্রমাণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অনুবাদ: আলিফ লাম মিম এই হরফকে বলা হয় হরফে মুকাত্তাআত। কোরআন শরীফের 29টা সূরা শুরুতে আসছে। তো এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাব, এই সেই মহাগ্রন্থ আল কোরআন, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলতেছেন লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে যত পণ্ডিত, যত লেখক আছে, যতগুলা বই পুস্তক লিখেছে, কেউ চ্যালেঞ্জ দেওয়া সম্ভব না। ভুল থাকতেই পারে সূচনার মধ্যে অথবা শেষে লিখে রাখে কি, যদি আমার এই পুস্তকের মধ্যে কোনো ধরনের ভুল ধরা পড়ে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে সংশোধন করব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক। হুদাল লিল মুত্তাকিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? একটা হলো ঈমানদার আর একটা হলো মুত্তাকি। ঈমানদার এবং মুত্তাকির মধ্যে পার্থক্যটা কি? ঈমানদার তারা যারা শুধু ঈমান এনেছে, আর মুত্তাকি হলো তারা যারা ঈমানও এনেছে, আল্লাহ তাআলাকে ভয় করেছে পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াতে প্রথমটির অর্থ শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। এরপর দ্বিতীয় আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি মুমিনদেরকে প্রকৃত দায়িত্বশীল মানুষদেরকে পথ প্রদর্শক করার জন্য জীবন বিধান হিসাবে আল কোরআন দান করেছেন। কাদের জন্য? মুমিনদের জন্য, আমাদের জন্য। যারা মুমিন তাদের জন্য পথ প্রদর্শক হিসাবে যে কোরআনের মাধ্যমে আমরা পাবো হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যাতে কোনো ভুল নেই, যাতে কোনো অসংখ্যতি নেই, যাতে সন্দেহ করার মতো কোনো অপশন নেই। আসলে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মহাবিশ্বের এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না যে একটি কিতাব লিখে প্রকাশ করে ঘোষণা করতে পারবে যে যার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ ছাড়া পৃথিবীতে এরকম দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানি গ্রন্থগুলো শুধু সত্যি দাবি করেননি, বরং তিনি গ্রন্থের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেখানে তিনি বলেন যদি এই গ্রন্থের সত্যতার ব্যাপারে, এই গ্রন্থে বর্ণিত জীবন বিধানগুলির ব্যাপারে কারো সন্দেহ থাকে, যেমন ইহুদি নাসারা যারা বেঈমান ছিল, তারা কিন্তু কোরআনের আইন মানতে চাইছে না এবং মানে নাই। তারা নবী যখন নবীজির উপরে ওহী নাজিল হইতো এবং নবী যখন কোরআনের বাণী পৌঁছাই দিত, তারা বলতো মুহাম্মদের এটা মিথ্যা বাণী, নাউজুবিল্লাহ বলেন, এরকম বলতো। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা এই কোরআনকে, কোরআনের বিধিবিধানকে মানতে সন্দেহ করে, তবে তোমরা এর মতো একটি কোরআন শরীফ অথবা কোরআন শরীফের একটি সূরা বানিয়ে তোমরা দেখাও। কি বলেন, সম্ভব? ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। ফাতু বিসূরাতিন মিন মিসলি মানে মতো, আমার একটা সূরার মতন, একটা আয়াতের মতন একটা আয়াত বানায়া দেখাও। আদৌ সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কোরআনের এই চ্যালেঞ্জটা পরিষ্কার করতে
আপনারা জানেন কোরআনের প্রতিটি আয়াতে এক একটি আইন, এক একটি জীবন বিধান, এক একটি সংবিধানের ধারা। এখানে 500-র অধিক বিজ্ঞানের মতবাদ আছে, 1000-এর অধিক আইন কানুন আছে। আল্লাহ আমাকে চ্যালেঞ্জ করেছেন এই বলে যে কোরআনের বর্ণিত এসব জীবন বিধানগুলো নির্ভুল। আপনি এই বিধানগুলো ভুল বা অযৌক্তিক প্রমাণ করতে পারবেন না। এগুলা কাদেরকে বলা হয়? নাস্তিকদেরকে বলা হয়, যারা কোরআনকে বিশ্বাস করেন না। তাদের সাথে যখন মুমিনদের সংঘর্ষ হয়, কথা হয়, তখন তারা কি বলে যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যদি থাকে তো তোমরা কোনো যৌক্তিক দিয়ে বোঝাও। যুক্তি দিয়েও কোরআনকে ফেল করা সম্ভব না। যেমন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য, বিশ্বের সকল গ্রহ উপগ্রহগুলো শূন্য আপন আপন কক্ষ থেকে ঘুরে বেড়াচ্ছে। এই পৃথিবীটা কিন্তু ঘুরতেছে। পৃথিবীটা কি করতেছে? আমরা কি বুঝি? আমরা কিন্তু বুঝি না। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত এবং সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন এই সমগ্র পৃথিবীটা মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় ঘুরতেছে, কিন্তু আমরা অনুভব করতেও পারি না। কোরআনের প্রতি বিজ্ঞানরা পর্যন্ত অনেক রিসার্চ করছে। রিসার্চ করে তারা কি হয়েছে? অনেক বেদিন ছিল, মুসলমান হয়ে গেছে। কোরআন শরীফের মহাব্বতে পড়েছে। কোরআনের সাথে তারা নিজেরা চ্যালেঞ্জ দিয়ে তাদের মতভেদ বাদ দিয়ে কোরআনের মতের রাস্তা ধরেছে। সুবহানাল্লাহ। তাছাড়া আরো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেন, তাওবার মধ্যে বলছে কি? সম্পত্তি দিয়ে গরিব যারা অসহায় তাদের অভাব দূর করার জন্য। এই অভাব যে দূর করবো, সম্পত্তি কিভাবে দেওয়া? এই সম্পত্তিটা বোঝানো হয়েছে এটা যাকাত। কি বোঝানো হয়েছে? সম্পদের যে যাকাত দিলে অসহায় মানুষদের অসহায়তা দূর হয়ে যাবে। কোরআনের আইন এমনভাবে পূরণ হবার পর সেই গরিব যদি বিশ্বাসঘাতকতা করে, স্বভাবে আপনার সম্পত্তি চুরি করে, তখন আল্লাহ তাআলা সূরা মাইদার 38 নম্বর আয়াতে বলেছেন এই বিশ্বাসঘাতককে, চোরকে হাত কেটে দাও। ইসলামী শরীয়তে কোরআনের আইন অনুযায়ী চোরের শাস্তি কি? হাত কাটা। তো বলেন তো, আমরা যে রাষ্ট্রে বসবাস করি বা আরো বিভিন্ন রাষ্ট্র আছে, এই আইনকে তারা পালন করে? তাহলে যদি আমরা মুসলমান, যদি আমরা মুমিন, কিন্তু আল্লাহর দেওয়া আইন অনুযায়ী চোরের শাস্তি কি করা? হাত কেটে দেওয়া। যারা আল্লাহর এই আইনগুলোকে ভুল ভেবে পরিহার করেছে, তাদের দেশে মসজিদের জুতাগুলো চোরের হাত থেকে রক্ষা পায় না, কারণ তাদের ভিতরে ডর ভয় নাই। চোরের কোনো কি নাই? ডর নাই, তারা তো শাস্তি নাই। আর একমাত্র সতী কন্যাকে বা আপনাকেও কেউ মিথ্যা ধর্ষণ মামলা দিলে, দুনিয়াতে মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা মামলা দিলে এখন আল্লাহ সূরা নূরের 4 নম্বর আয়াতে বলেছেন, যারা মানুষকে মিথ্যা চারিত্রিক অপবাদ দিবে, মিথ্যা মামলা দিবে, তাদের 80টি বেতের আঘাত করা। বেত দিয়ে দৌড়া মারা, 80টা আঘাত করা। বলে এই আইন কি আমরা করি? বরংস মিথ্যা মামলা দিয়ে তারা কই পাঠায় দেয়? হাজতের মধ্যে দেয়, জেলের মধ্যে। আর জেলের মধ্যে সে আরামে খাবার খাইতেছে, ঘুমাইতেছে, অসুস্থ হলে চিকিৎসা পাইতেছে। কি বলেন? আরাম না? আরাম। আর দেশের মানুষের সম্পদগুলো কি হইতেছে? অপচয় হইতেছে। এই আইনটিকে যারা ভুল মনে করে পরিহার করেছে, তাদের দেশে প্রতি বছর শত শত নারী মিথ্যা চারিত্রিক অপবাদে আত্মহত্যা করতেছে। সঠিক বিচার না পেয়ে তারা আত্মহত্যা করতেছে। এগুলো অহরহ। আরো দেখুন, আপনার আমার স্ত্রী কখনো যদি কোনো পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের আইন সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেন, ব্যভিচারী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করা, মানে 100টা দৌড়া দেওয়া। যারা পরকীয়া করে, যারা জিনা করে, তাদের শাস্তি কি? 100টা বেত্রাঘাত দেওয়া। তা আমাদের সমাজে কি এটা করে? আমাদের দেশে এটা করে? তাহলে আমরা যদিও জানি আমরা কোরআন মানতেছি, আমরা কোরআন অনুযায়ী চলতেছি, কিন্তু কোরআন একদিকে, আমরা আরেকদিকে। আমরা শুধু নামে মুসলমান এবং নামে মুমিন, আমরা কিন্তু পরিপূর্ণ আমল কিন্তু আমরা করতে পারতেছি না। দেখেন, বলা হয়েছে তোমাদের মনে দয়ার উদ্বেগ না হয় যদি তোমরা আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস হয়ে থাকো। তাদের শাস্তি প্রত্যেক করে। মুসলমানদের মধ্যে একটা দল, তারা যেন পরকালে শাস্তি পাবে, এই ভাবনা যেন নয় কারা? যারা আল্লাহর আইনকে অস্বীকার করে, যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করে না, তারা। তাহলে এই দিক থাকলে কিন্তু আমরাও ছাড় পাবো না। কি বলেন? পাবো? নামাজ আল্লাহর আইন, কোরআন শরীফের প্রত্যেকটা আইনকে আমরা আমলে পরিণত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহর এই বিধানটি যারা ভুল মনে করেছে, তাদের দেশে অবৈধ সম্পর্ক, জানা বিচার, বেবিচার, দর্শন, পরকীয়া ও এইসের মতন ভয়াবহ বিধি ব্যাপক হানা দিয়েছে। অভাব নাই।
আরো দেখুন, আপনার আমার একমাত্র সন্তানকে কেউ নির্মমভাবে হাত পা কেটে হত্যা করেছে। আমাদের দেশে আছে না নাই? বাহিরে বা শুধু বাংলাদেশে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 45 নম্বর আয়াতে বলেছেন, আমি আল কোরআনে তাদের প্রতি লিখে দিয়েছি প্রাণের বিনিময়ে প্রাণ, চাক্ষুষ বিনিময়ের চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান। এবং সূরা মাইদার মধ্যে কঠিন একটা কি বলেছেন, দাঁতের বিনিময়ে দাঁত, জখমের সমূহের বিনিময়ে জখম। আরো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আইনটি যারা ভুল মনে করেছে তাদের দেশে প্রতিদিন খুনাখানি হইতেছে। আমাদের দেশে একজন আসামি একজন মানুষের খুন কইরা সে জেলে যায়, টাকার গরমে 6 মাস পরে আবার আয়সা বলতেছে, কারণ সে জানে আমার শাস্তি কি, এই 6 মাস জেল কাটবো, আয়সা আবার খুনাখুনি করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আমার কোরআনের আইন অনুযায়ী যদি বিচার হইতো, একটা মানুষ জীবনে আর দ্বিতীয়বার খুন করার জন্য আগায় যেত না, একটা মানুষ দ্বিতীয়বার আর বেবিচারের জন্য আগায় যেত না, একটা মানুষ মানুষকে চুরি করতো না। যখন হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক তাদের শাসন ছিল, মানুষ দরজা খুইলা ঘুমাইতো। সুবহানাল্লাহ বলেন। আর এখন মসজিদে লাগাইতে হয় সিসি ক্যামেরা, ঘর তো দূরের কথা, মসজিদে লাগাইতে হয় সিসি ক্যামেরা। কেন? এই কোরআনের আইন নাই। যদি কোরআনের আইনকে মানুষ বাস্তবায়িত করতো, তাহলে রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে, বিভিন্ন জায়গায় মানুষ কি হইতো না, মানুষের কোনো কষ্ট হইতো না, মানুষের টেনশন ছিল না। সুতরাং আপনি যদি বুদ্ধিমান শিক্ষিত মানুষ হয়ে থাকেন, তবে আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করুন। আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছেন আমাদেরকে, আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করুন। কোরআন পড়ে দেখুন, সত্য মিথ্যা যাচাই করার অধিকার আপনার রয়েছে। এগুলা কাদেরকে বলা হয়েছে? আমরা তো যারা মুমিন, কোরআনকে বিশ্বাস করে ইমানদার হয়েছি। এগুলা নাস্তিকদেরকে বলা হয়েছে, যারা কোরআনকে বিশ্বাস করে না। বলা হয়েছে আপনি কোরআনকে পড়েন, কোরআন শরীফ পড়ার পরে আপনি নিজে যাচাই করেন আপনারটা সঠিক না আল্লাহর আইনটা সঠিক। হ্যাঁ, যদি কোরআনে কোনো ভুল পান, তবে আপনার ত্যাগ করার অধিকার আপনার কাছে। তবে কোরআনকে পরিত্যাগের পূর্বে আপনাকে একবার খোলা মনে নেই কোরআন পড়ে দেখতে হবে। ইনশাল্লাহ আপনি সত্যে দেখা পাবেন। কারণ যারা কোরআন শরীফের মধ্যে ঢুকেছে, যারা কোরআন শরীফ দেখেছে, কোরআন শরীফের প্রত্যেকটা আইন কানুন যারা বুঝে, তারা অবশ্যই তার নিজের আইনটাকে নিজে মনে করবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, আমার আইন থেকে, আমার বিচার থেকে শ্রেষ্ঠ বিচার পৃথিবীতে আর নেই। কারণ কি? আমরা সূরা ফাতিহা পড়েছি, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা এই দিবসটা কেন রেখেছেন? মুমিনদের জন্য, যারা দুনিয়ার মধ্যে সঠিক বিচার পায় না। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি দুনিয়ার মধ্যে সঠিক বিচার পাও না, এর জন্য পরকাল। কারণ দুনিয়াতে সঠিক বিচার না পাইলেও পরকালে আল্লাহ তাআলা কিন্তু সঠিক বিচার করবেন। তো সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা যে আজকে সূরা এই বাকারা 1 এবং 2 নম্বর আয়াতের তাফসীর আমরা শুনেছি, ভালো লাগছে না আমাদের কাছে? এই আইনগুলো আমাদের বাস্তবায়িত করা দরকার আছে না নাই? এই আইনগুলো যদি আজকে বাস্তবায়িত হয়, কোরআনের আইন অনুযায়ী, আল্লাহ তাআলা বলেন তারাই হবে সফল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের সকলকে এই আইন বাস্তবায়ন করার মতন তৌফিক দে। আজকের আলোচনা থেকে আমরা সকলে যেন আমল করতে পারি, এবং আজকের ধারাবাহিক যে তাফসীর হয়েছে, ইনশাআল্লাহ আগামীকালও ধারাবাহিকভাবে সূরা এই বাকারার তাফসীর হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে বলে আমিন।